ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জাতীয়করণ চাই লিখে দাবিগুলো জোরালো করুন। এবার ঠাকুরগাঁয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এর ব্যানারে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের পূর্বেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধান করার দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এবং শিক্ষা উপদেষ্টা সমীপে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় শিক্ষক নেতারা বলেন, আপনারা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন, কিন্তু কত দেবেন সেটার ঘোষণা দিন এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করুন। রবিবার 16 মার্চ বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে ঠাকুরগাঁও জেলা চৌরাস্তাতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষকেরা। আমাদের দাবি তুলে দেওয়া হচ্ছে, এটা বিগত সরকার থেকে আজ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। এই দাবি মেনে নেওয়ার জন্য আমরা আজকে স্মারকলিপি দেব। আমাদের শতভাগ উৎসব ভাতা, বৈষম্য দূরীকরণ ছাড়া জাতীয়করণ, এক কথায় জাতীয়করণ করতেই হবে। আমাদের সরকারি বেসরকারি, সরকারি রাষ্ট্রীয় কাজে বেসরকারি শিক্ষকদেরকে নিয়োজিত করা হচ্ছে, বেসরকারি শিক্ষকদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে, অথচ সরকারির পাশাপাশি আমরাও সেটা কাজ করছি। একই বোর্ডে, একই অধীনে, একই শিক্ষা প্রতিষ্ঠানে, একই বিদ্যালয়ে থেকে আমরা শিক্ষাদান দিয়ে আসতেছি, অথচ আমাদের এতটা বৈষম্য সারা বিশ্বব্যাপী এ ধরনের বৈষম্য কোথাও নেই, শুধু বাংলাদেশে আছে। আমরা এখনো মুক্ত হয় নাই, এখনো আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ঢুকে আছি। তাই আমাদের দাবি আমাদের মানতে হবে, এই অন্তর্বর্তী সরকারের আমলেই মানতে হবে এবং এই উৎসব ভাতা এই সামনে ঈদ উল ফিতরের মধ্যেই মানতে হবে এবং শুধু মানতে হবে না, এটা প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে। এই আশাবাদ দেখতে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। এবার এ পর্যায়ে উন্মুক্ত বক্তব্য চাচ্ছি। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের মধ্যে থেকে যদি কেউ উন্মুক্ত বক্তব্য রাখতে চান আপনারা কথা বলতে পারেন। আজকে আমাদের বিটিএ ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত আজকে মানববন্ধনের সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি বলতে চাই, আজকে আমরা বহু কষ্ট করে একত্রিত হয়েছি। আজকে যদি আজকে সমাজের ট্রান্সফার হয়ে আমাদের আজকে মানুষের কারিগর আজকে অফিসাররা যারা আলোচিত মানুষ যাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, যাদের কাছে আজকে আমরা প্রচারণা করার জন্য যাদের দপ্তরে গিয়ে আজকে আমরা আমাদের কারিগরের আহ্বান করবো, তাদের যদি আজকে দুটো সন্তান থাকে তাদের ফ্যামিলি দায়িত্ব কিভাবে চলছে, আমরা 20,000 বছর তুলে পেয়ে আমাদের কিভাবে সংসার চালাচ্ছি, আমি সেই আলোচিত মানুষের কাছে আমি দর্শন করতে চাই। এই ফ্যামিলির বাসীর দর্শন করতে চাই। আমরা শিক্ষক, আমরা কত কষ্ট আমি সকলের কাছে আজকে আমাদের জাতীয় দাবি আজকে এই বাংলাদেশে যদি আমরা সকলে এমন পড়াশোনা করে আমি বাচ্চাদেরকে যদি আমরা সুশিক্ষিত করতে চাই করি, আমাদের দ্বারা যদি আজকে দেশের সমাজ পরিবর্তন হয়, তাহলে কেন আজকে আমরা এই অভিযান যারা পাবো না? আমি এই অভিযানের সবার কাছে এবং এই সমাজের আলোচিত মানুষের কাছে আমাদের জাতিগুলো আমরা আদায় করতে পারি এবং মনে হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ বিটিআই কর্তৃক আয়োজিত আজকের এই র্যালিতে মানববন্ধনে আমরা সমবেত হয়েছি। মৌলিক অধিকার আজকে শিক্ষকদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলায় 23টা ইউনিয়নের মধ্যে 2টা সরকারি প্রতিষ্ঠান রয়েছে, বাকি সম্পূর্ণ সকল ছাত্রছাত্রীদের বেসরকারি শিক্ষাদানের কাজটি আমরা এই বেসরকারি শিক্ষকগণ করতেছি, শিক্ষক শিক্ষিকাবৃন্দ করতেছি। আমাদের এত বড় একটি অংশকে যদি অবহেলিত করে জাতির উন্নয়নের স্বপ্ন দেখে, এই স্বপ্ন কখনো এই জাতির পূরণ হওয়া সম্ভব নয়। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে এই বৈষম্যহীন একটি সমাজ তৈরি করার জন্য আমাদের সত্য সোনামণিরা, আমাদের ছাত্ররা বিগত সরকারকে এই বৈষম্যের শিকারের কারণে তারা হটিয়েছিল। আমরা এই দুর্দিনে আমাদের দেশের অভিভাবক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বিনয়ের সাথে ঠাকুরগাঁও থেকে জানাতে চাই যে একজন শিক্ষক 1,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে একজন রিক্সাওয়ালা ঠাকুরগাঁয়ে বাসা ভাড়া পায় না। এটা কখনো একজন শিক্ষকের জন্য কাম্য নয়। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আমি বিনীতভাবে জানাতে চাই, যখন আপনার বাচ্চা অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যান 600 টাকা ভিজিট দিতে হয়, সেখানে আপনার চিন্তা করে দেখেন যে একজন
যাপন করতেছে। আমি ঠাকুরগাঁওবাসীর এই বিনীতভাবে জানাতে চাই, আমরা ঠাকুরগাঁয়ের বিশাল একটি অংশকে আমরা শিক্ষাদানের কাজ পরিচালনা করতেছি। আমাদের শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। আমাদের এই শিক্ষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।